আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, কোথায় আমার সাহাবায়ে কেরাম? আমার সামনে আসো। নবীর 1400 সাহাবায়ে কেরাম অথবা 1600 সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে জমা হয়ে গেলেন। জমা হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডাকলেন গো নবী? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি খবর পেয়েছি আমার উসমানকে আমি মক্কা নগরীতে পাঠিয়েছিলাম খবর নেওয়ার জন্য। আমি আমার উসমানকে পাঠিয়েছিলাম, উসমান তুমি যাও গিয়ে মক্কার মানুষদেরকে তুমি বুঝিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর ও আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, উমরা পালন করার জন্য। কিন্তু করে সাহাবায়ে কেরাম, এই মাত্র আমি নবীর কাছে খবর আসলো তারা আমার উসমানকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নরম না গরম? বলেন। আল্লাহর নবী অনেক নরম। আল্লাহর নবীর কথা নরম, আল্লাহর নবীর মন নরম, আল্লাহর নবীর দিল নরম। এত নরম নবীজি রাগান্বিত হয়ে গেলেন, হিয়া গিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমি এসেছিলাম আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, যুদ্ধ করার জন্য না। তারা আমাকে আমার বাপ দাদার বিটা তারা সারা করে দিয়েছিল। আল্লাহর ঘরে আমাকে তাওয়াফ করতে দেওয়া হয় নাই। আল্লাহর ঘর ছেড়ে আমাকে মদিনায় যেতে হয়েছিল, আমি তাও বরদাস্ত করেছি। আমি আজকে কিন্তু প্রত্যেকের জন্য আসি নাই, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি আমি উমরা করতেছি, এই জন্য এসেছিলাম। তারা যেহেতু আমার উসমানকে হত্যা করে ফেলেছে, আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, তোমরা শুনো আমার সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার উসমান হত্যার বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি নবী মদিনায় ফিরে যাব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান, দিনের জন্য জান, ইসলামের জন্য জান দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, তোমরা কে কে আমি নবীর সাথে মক্কা পর্যন্ত অবস্থান করবে? আমি নবীর কাছে তোমরা বায়াত হও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবারা এক এক করে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে শাহাদতের জন্য, জীবন দেওয়ার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হযরতে ওসমানের হত্যার বদলার জন্য বায়াত গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই খবরটা আবার মক্কায় চলে যায়। মক্কায় চলে যাওয়ার পরে তারা চিন্তা করলো, মুহাম্মদ যদি তার সৈন্যদেরকে নিয়ে যদি আসে তাহলে খবর আরো খারাপ। এই মুহূর্তে তারা কি করলো, হযরতে উসমানকে ছেড়ে দিয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার বড় বড় লিডাররা সেই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গিয়ে তারা উপস্থিত। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গিয়ে তারা বলে, হে মুহাম্মদ, খবরটা তুমি মিথ্যা শুনেছো, আমরা তোমার সাহাবী উসমানকে হত্যা করিনি, এই নেও তোমার সাহাবী উসমান। আল্লাহর নবীর রাগ কিছু কমছেনি। আল্লাহর নবী শান্ত নবী আবার শান্ত হতে শুরু করলেন। তারা বলল, মুহাম্মদ, তুমি যদি উমরার জন্য এসে থাকো তাহলে আমরা এই বছর তোমাকে মক্কায় ঢুকতে দিব না। আসো তুমি এবং আমরা আমাদের মধ্যে একটা সন্ধি করি, একটা চুক্তি করি, যার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। যার নাম কি? হুদাইবিয়ার সন্ধি। আমরা একটা সন্ধি করি 10 বছর চুক্তিতে। কয় বছর চুক্তিতে? 10 বছর চুক্তিতে একটা সন্ধি করি আমরা। এই সন্ধির মধ্যে তারা এমন এমন শর্ত দিয়েছে, প্রত্যেকটা শর্তই মুসলমানদের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়, প্রত্যেকটা শর্তই তাদের পক্ষে যায়। কিন্তু নবী এর পরেও এই সন্ধিতে নবী নিষেধ দেন নাই, নবী তাদের শর্ত মানতে ওই নবী রাজি হয়েছেন।
এর মধ্যে 1 নম্বর শর্ত হলো তোমরা এই বছর উমরা পালন করতে পারবে না। এই বছর তোমরা মদিনায় চলে যাইতে হবে। আগামী বছর তোমরা উমরা পালনের জন্য আসবে, তবে আসলে পরে কোনো অস্ত্র সাথে আনতে পারবে না। তোমরা আসবে, উমরা করবে, 3 দিনের ভিতরেই তোমরা আবার চলে যাইতে হবে। দ্বিতীয় নম্বর শর্তটা ছিল এমন যে মদিনায় যদি মক্কা থেকে যদি কেউ মদিনায় চলে যায় তাকে দিন গ্রহণ করানো যাবে না। তাকে কি করানো যাবে না? মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাহলে তাকে ইসলাম ধর্ম কবুল করতে দেওয়া যাবে না। আর মদিনা থেকে যদি কেউ আইয় তাহলে আমরা তারে আমাদের দিন আইন নিমু, তোমার কোনো আপত্তি নাই। তাহলে তো এটা তো কোয়া ছিল যে মদিনায় যারা চলে যাবে তাদেরকে তুমি মুসলমান বানাই লিও, আর এখানেও যারা আইব তাদেরকে আমরা ফিরত দিতাম না, আমাদের কাছে আমাদের বানাই রেখে দিন। তাহলে শর্তগুলো উল্টা না? সব শর্তগুলা উল্টা যাইতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে সাহাবায়ে কেরামের বড় কষ্ট, অন্তরে বড় ব্যথা শুরু হয়েছে যে আল্লাহর নবী তাদের যেই শর্তই দেয় আল্লাহর নবী তাদের শর্তগুলা মেনে নিতেছেন। এত কঠিন কঠিন শর্তগুলা সাহাবায়ে কেরামের মনের মধ্যে যেমন শান্তি নাই যে আমরা কেন এই শর্ত মানব। আমরা প্রয়োজনে যেই বায়াত আমরা নবীর কাছে আমরা আজকে বায়াত নিয়েছিলাম সেই বায়াত নিয়ে আমরা মক্কায় চলে যাইব, আমাদেরকে দেখি কে উমরায় বাধা দেয়। এই কথাটা সাহাবায়ে কেরামের যেই শপথ নিয়েছিলেন তারা ভাবতেছেন যে আমরা এখনো যদি চলে যাই তাহলে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর ঘরে আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা যে কয়জনই হই একটু সামন দিকে আগ্রহী বই মেহেরবানি করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় মাহফিলের মধ্যে অনেকেই আমরা ভাবি দূর থেকেও শোনা যায়, কিন্তু দূর থেকে শোনা গেলে এই মাহফিলের আলোচনার আসর পড়ে না। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে যেই জায়গায় দ্বীনের কথা হয় সেই জায়গা থেকে মানুষকে বিচ্যুত করে নেয়, দূরে সরিয়ে নেয়। দূরে সরিয়ে নেওয়ার কারণ কি হলো, আপনি এই প্যান্ডেলের ভিতর থেকে যাওয়ার পরেই দেখবেন হুজুরে কি ওয়াজ করছেন এক কথাও বলতে পারবেন না। দুনিয়ার সমস্ত পেরেশানি তোমাকে গায়েল করে দিবে। কথাবার্তা শোনার মতন শয়তান এমন একটি পরিবেশ করবে যাতে করে এমন পরিবেশে ছোটরা হাই হিল্লা করবে, পারিবারিক জীবনের ঝামেলায় ধরবে, সামাজিক জীবনের ঝামেলায় ধরবে, ওয়াজ করা শোনা যায় না। তো আল্লাহ যাদেরকে পছন্দ করছেন 2 জনকে আল্লাহ এই মাহফিলে পাঠাইছেন। এই মাহফিলে আসলে সওয়াব আসেনি? জমহুর উলামায়ে কেরাম বলেন, অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম বলেন কেউ যদি মাহফিলে আসে তাইলে তার সগীরা গুনাহ মাফ, যদি সে এই তাওবার নিয়ত রাখে তার কবিরা গুনাহ সহ মাফ। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইস্তেগফার করে তার কবিরা গুনাহ এমনিতেই মাফ হয়। মাহফিলের হাতিরে আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারেন। তাইলে অনেক বড় উসিলা আমরা যারা যারা এই কথা শুনতেছি আমরা মাহফিলের মধ্যে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা আদর্শ, আমাদের জন্য জীবন, রাসূলের জীবন হইল আমাদের জন্য আদর্শ। রাসূলের জীবনকে যদি আমরা ভাগ করি তাহলে 40টি বছর পর্যন্ত আল্লাহর নবীর কাছে ওহী আসে নাই। ওহী আসছে 40 দিন পর্যন্ত নবীজি শরীয়তের নবী ছিলেন না, নবী একজন ব্যক্তি ছিলেন। এই 40টি বছরেই নবীজি মক্কার মানুষদের কাছে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হলেন। বলেন ঠিক কিনা? মক্কার মানুষগুলা নবীকে আল আমিন, বিশ্বাসী বলে জানতো, একজন আদর্শ, একজন ন্যায় পরায়ণ হিসেবে জানতো। আল্লাহর নবীর কাছে তারা আমানত রাখতো। আল্লাহ নবীর কাছে তাদের আমানতের জিনিসগুলা রাখতো, টাকা পয়সা, কথা বার্তা, সোনা দানা যা কিছু আছে আল্লাহ নবীর কাছে তারা রাখতো। নবী 40টি বছরের ভিতরেই মক্কার কাফের মুশরিক সকলের কাছে একাকারে একজন আদর্শ মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জানি না আমরা তা? এমনকি নবুয়ত পাওয়ার পরে যেদিন নবুয়ত পাওয়ার পরে যখন নবীজি হিজরত করলেন, যারা নবীজিকে হিজরত করিয়েছে তাদের ধন সম্পদ আমানত নবীর কাছেই ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীর আওলাদদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুত পবিত্র রেখেছেন। এমন কোন নবী, এমন কোন বংশধারায় আগমন করেন নাই যার বংশধারার মধ্যে সমস্যা ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কুদরত করে মেহেরবানি করে নবীর বংশধারাকে নবীর সিলসিলাকে এত পবিত্র রেখেছেন, জিনার তহমত থাকবে দূরের কথা, নবীর বংশধারার মধ্যে কোনো স্পট নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এক যুগে যখন মক্কার কাফের মুশরিক সকলের কাছে যখন গ্রহণযোগ্য হয়ে গেলেন, আল আমিন হিসেবে একজন সত্য নবী হিসেবে একজন সঠিক মানুষ হিসেবে যখন তিনি পরিচিত হয়ে গেলেন, আল আমিন বিশ্বস্ত সার্টিফিকেট পেয়ে গেলেন, এরপরে কি হলো, আল্লাহ 40 বছরের পরে আল্লাহ নবীকে নবুয়তি দান করলেন, আল্লাহর নবুয়ত্ব দিলেন। আল্লাহ যখন নবুয়ত্ব দিলেন, নবুয়ত্ব দেওয়ার পরে নবুয়তের কাজ কি? আমরা এদিকে না তাকাই, নবুয়তের কাজ কি? নবুয়তের কাজ হলো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর বাণী, আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে দিনের দিকে ধাবিত করা। আল্লাহর নবীর কাছে যখন নবুয়তের বার যখন আল্লাহ সমঝিয়ে দিলেন, আল্লাহ বললেন, হে নবী, আপনি এবার মক্কার মানুষদেরকে আপনি দাওয়াত দিন। কিসের দাওয়াত দিন? মক্কার মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিন তাদের কাছে। আল্লাহ নবী যেই মাত্র মক্কার মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই নবী সর্বপ্রথম যে কাজটি হলো, নবী সকলের কাছেই শত্রুতে পরিণত হয়ে গেলেন। বলেন ঠিক কিনা? কিছু সংখ্যক মানুষ নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত কবুল করলেন যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক এক করে সাহাবায়ে কেরাম ঈমান আনতে শুরু করলেন। কিন্তু মক্কার লিড পারসন যারা, মক্কার নেতৃত্ব দেয় যারা, নবীর কুরাইশ বংশের যারা শ্রেষ্ঠত্ব মানুষ নেতৃত্ব দেয় সেই সময়কার, তারা দ্বীন গ্রহণ করে নাই। আল্লাহর নবী তাদেরকে জমায়েত করলেন, খাবারের ব্যবস্থা করলেন, দাওয়াত খাওয়াইলেন, দ্বীনের দাওয়াত দিলেন। তারা লক্ষ্য করে দেখলো, মুহাম্মদ যেই সিস্টেমটা শুরু করে দিয়েছে, এই সিস্টেমে তো আমাদের বাপদাদার ধর্মের মধ্যে কালি রাখবে, সুতরাং আমরা মুহাম্মদের কথা শোনা যাবে না। একজন লাভ দিয়ে উঠে বলল, মুহাম্মদ, এই জন্যই কি তোমরা আমাদেরকে জমায়েত করেছো? তুমি এই জন্যই যদি তুমি করে থাকো, তাইলে আমরা না, কখনো না, আমরা বাপদাদার সেই পুরাতন ধর্ম মূর্তি পূজা ছেড়ে আমরা দ্বীন কায়েম করতে, দ্বীন কবুল করতে পারি না। এইভাবে নবীর জীবনে কষ্ট শুরু হয়ে গেল। কষ্ট করে সাহাবায়ে কেরাম দ্বীন কবুল করলেন, নবীর সাথে সাহাবায়ে কেরাম যুক্ত হইলেন, ঈমান গ্রহণ করতে শুরু করলেন। কিন্তু বড় বড় লিড পার্সনরা এতদিন আলা আমিনের পরিবর্তে এখন নবীর নামে কুৎসা রটনা করতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম যখন দ্বীন যখন কবুল করেন, দ্বীনের দিকে যখন মানুষ আকৃষ্ট হতে লাগে, তখন আবু জেহেল, আবু লাহাব, এই সমস্ত উতবা, সাইবা, বড় বড় আরবের নেতারা, মক্কার নেতারা, তারা রাসূলের বিরোধিতা করতে শুরু করলো। রাসূলের বিরোধিতাকে 40 বছর পর্যন্ত ছিল। তাহলে ব্যক্তি উদ্দেশ্যে নবীর সাথে কেউ বিরোধিতা করে না। বিরোধিতা করে আল্লাহর নবী যখন একত্ববাদের দাওয়াত যখন দিলেন, আল্লাহর নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিলেন, তখনই নবীর বিরোধিতা, নবীর শত্রুতা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর নবুয়তের পরবর্তী জীবন হইল দুইটা। একটাকে বলা হয় মাক্কি জীবন, আরেকটাকে বলা হয় মাদানী জীবন। নবুয়তের পরে 13টি বৎসর পর্যন্ত নবী মক্কায় ছিলেন, একে বলা হয় মাক্কি জীবন। নবুয়ত যখন সূচনা হয়ে গেল, 13টি বৎসর তারপরে নবী মক্কায় ছিলেন, এটা মাক্কি জীবন। এরপরে 10টি বছর নবী হিজরতের পরে মদিনায় কাটিয়েছেন, তাকে বলা হয় মাদানী জীবন। মাক্কি জীবনটা এমন ছিল, নবীর দুঃখের সময় ছিল। নবীর জীবনে এমন সময় পর্যন্ত উপস্থিত হয়েছিল, একটা বৎসরকে ইয়াউমুল হুজুন বলা হয়, দুঃখের বছর। এই বছরের চাচা আবু তালিব এবং নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে দুজন ইন্তেকাল করেন। দুইজন কিন্তু নবীকে, ওনারা দুইজন কিন্তু মানে এই সাহস দিয়েছেন, নবীকে তারা আগলে রেখেছেন। এর মধ্যে দুইজন যখন ইন্তেকাল করছেন, তখন নবীজি একটু দুর্বল হয়ে গেলেন। একই সাথে দুইজন অভিভাবক চলে গেলেন, নবীর মন দুর্বল হয়ে গেছে। এই বছরটাকে বলা হয় ইয়াউমুল হুজুন। নবী
13টি বছর পর্যন্ত মদিনায় কাটাইলেন, এরপরে ও মক্কায় কাটাইলেন। মক্কায় তিনি থাকতে পারেন নাই। মক্কার মানুষের আচরণে, মক্কার মানুষের ব্যবহারের কারণে, মক্কার মানুষের আক্রোশের কারণে আল্লাহ নবীর জন্য হিজরত কায়েম করলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আর মাক্কি জীবনে যত সূরা, যত আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলোও আল্লাহ পাক রব্বুল আলামিন মুলায়েম নীতি ব্যবহার করেছেন। কি নীতি? মুলায়েম নীতি ব্যবহার করেছেন। কোনো কঠিন শব্দ ব্যবহার করেন নাই। ঈমান আনো, না আনলে জিহাদ হবে, যুদ্ধ করো নবী। মানুষদেরকে আপনি ছাপ দেন, মানুষদেরকে আপনি, যারা আমার বিরোধিতা করে, যারা আমি আল্লাহকে মানে না, তাদের সাথে আপনি যুদ্ধ করেন। এই সমস্ত কথা মাক্কি জীবনে আল্লাহ বলেন নাই। আল্লাহ মাক্কি জীবনে নবীকে সান্ত্বনা দিয়ে গেছেন, হে নবী আপনি কষ্ট করে এই মাক্কি জীবনটা আপনি পার করেন। এই মাক্কি জীবনটা শুধু আপনার জন্য কষ্টেই থাকবে। আল্লাহ সেই মাক্কি জীবনের মধ্যে কোনো ধরনের কোরআনের মধ্যে কোনো আয়াত নাজিল করেন নাই যে আপনি, আপনার সাথে যারা বিরোধিতা করে, আপনার দিনকে যারা নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহর দিনকে যারা নিভিয়ে দিতে চায়, আপনি তাদের সাথে সশস্ত্র যুদ্ধ করুন, এমন কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই মাক্কি জীবনে। মাক্কি জীবনে নবীকে অত্যাচার করা হয়েছে, নবীর সাহাবায়ে কেরামকে অত্যাচার করা হয়েছে। এমন অত্যাচার যদি বলি কয়েক মাস পর্যন্ত বললেও সেই অত্যাচারের নমুনা শেষ হবে না। এমনকি এমন পর্যন্ত হয়েছিল নবী এবং সাহাবায়ে কেরামের বেলায় তারা বলতে বাধ্য হয়েছিলেন, মাতা আনাসরুল্লাহ, আল্লাহর সাহায্য তো আসবে, অবশ্যই আসবে। তাহলে কখন আল্লাহর সাহায্য আসবে? মানুষ কোন মুহূর্তে এই কথাটা বলতে পারে? যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন হিজরত করে শেষ হয়ে গেল। হিজরতটাই নবীজির মাক্কি আর মাদানী জীবনকে পৃথক করেছে। হিজরতটাই নবীজির মাক্কি এবং মাদানী জীবনকে হিজরত করেছে। নবী মক্কা ছেড়েই তো মদিনায় গেছিলেন, ঠিক না কথাটা? নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরেও মক্কাতে নবীকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। নবীকে আবার মদিনাতে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। মদিনাতে নবীকে আক্রমণ করা হবে। মক্কা থেকে নবীকে হুঁশিয়ারি দেওয়া হয়, মদিনা আক্রমণ করা হবে। মদিনার মধ্যে গিয়েও নবীর শান্তি নাই। নবীকে সেখানে গিয়েও নবীকে তারা অ্যাটাক করবে, বিরোধিতা করবে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে বাধাগ্রস্ত, বিভিন্ন রুটে বাধাগ্রস্ত, তারা এই ব্যবস্থা করে দিল। কিন্তু মাক্কি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি নতুন নীতি ব্যবহার করলেন পবিত্র কোরআনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। মাদানী জীবনের মধ্যে যেমন কোনো শুধুমাত্র আপনি নির্যাতন সয়ে যান, মাক্কি জীবনের কথা এটা। মাদানী জীবনে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মাক্কি জীবনে আপনি 13টি বছর পর্যন্ত আপনি মাক্কি জীবনের নির্যাতন সহ্য করেছেন। আপনাকে আমি এত কষ্ট আপনি করেছেন, কিন্তু আপনাকে কোনো ওয়ার্ডার দেই নাই, আপনাকে কোনো আয়াত নাজিল করে নাই, আপনি শুধু দুঃখ কষ্টই সয়ে গেলেন। এই মাদানী জীবনে আল্লাহ কোরআনের আয়াতকে জিহাদের আয়াতে নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। নবী দিন প্রচার করতে গিয়ে যারা আপনার এমন বিরোধিতা করে, আপনার দিন, আমার দিনের জন্য আপনি কথা বলেন, আপনাকে যারা মদিনার মধ্যেও থাকতে দিবে না, মদিনার মধ্যে অবস্থানও আপনার রাখবে না, আপনি আজকে থেকে শুধু তাদেরকে মুলায়েম নীতি না, আজ থেকে আপনি প্রস্তুত হন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি প্রস্তুত করুন দ্বীনের জন্য, আল্লাহর জন্য জিহাদ করতেও আপনারা আজ থেকে প্রস্তুত থাকবেন, বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথমই বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। আমরা জানি না? বদরের যুদ্ধ ছিল সর্বপ্রথম গাজওয়া। অন্য গাজওয়া শুধু আছে, তারপরেও উল্লেখযোগ্য বদরের যুদ্ধটাই নবীজি মদিনায় যাওয়ার পরে সবচেয়ে বড় যুদ্ধ। এই বদরের যুদ্ধের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300 সাহাবায়ে কেরাম আর কাফির সৈন্য সংখ্যা ছিল 1000, আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবায়ে কেরামদেরকে 1000 কাফিরের মোকাবেলায় বিজয় দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হতে শুরু করলো। ইসলাম কি করলো?
এখন প্রতিষ্ঠিত হতে ইসলাম শুরু করলো। নবীর সাথে কমপক্ষে বদর নামক প্রান্তরে যাওয়ার জন্য 313 জন সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। তাইলে সাহাবায়ে কেরামের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? সেই যুদ্ধের পরিণতি কি হলো? 70 জন কাফের নিহত হলো। সেই যুদ্ধে 70 জন কাফের নিহত হলো। তাদের অসংখ্য সরঞ্জামাদি, তাদের অসংখ্য মাল সামানা সেই যুদ্ধে তারা ফেলে আসতে বাধ্য হয়েছিল। এমন অবস্থা হয়েছিল বদর প্রান্তে মুসলমানদের হা হা করে। এত সুন্দর বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত করেছেন। আল্লাহ বলেছেন, নবী গো, 13টি বছর পর্যন্ত আপনি একা একা মক্কি জীবনে আপনি তাদের নির্যাতন আর তাদের অত্যাচার আপনি সহ্য করেছেন। আর মাদানী জীবনে আজকে আমি সেই বদর প্রান্তরে আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনাকে আমি একা ছেড়ে দিব না। সেই বদরের প্রান্তরে মুসলমানদের হাতে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিন, আল্লাহ আস্তে আস্তে দিন প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছেন। যখন সাহাবায়ে কেরাম বাড়তেছেন, দিন বাড়তেছে, শত্রুতা বাড়তেছে না কমতেছে? শত্রুতা বাড়তেছে। তারা কি করলো? এই বদরের পরাজিত জিনিসটা তারা মেনে নিতে পারে না। বাড়িতে আইসা 70 জন এক নাগারে তাদের নেতা আবু জেহেল সহ বিশেষ বিশেষ নেতারা সহ 70 জন একসাথে খতম। তারা সেই আর 70 জন বন্দী, তারা সেই জিনিসটা মানিয়ে নিতে পারে না। এর প্রতিহিংসামূলক ভাবে তারা এর প্রতিহিংসার পরে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধের নাম হইল উহুদের যুদ্ধ। আমরা জানি উহুদের যুদ্ধ, আমরা জানি না? উহুদের যুদ্ধ আমরা জানি। উহুদের যুদ্ধটাও মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় যুদ্ধ। ইসলামকে, দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, উহুদের যুদ্ধ থেকে আল্লাহ মুসলমানদেরকে একটি নীতি, একটি সিদ্ধান্ত, একটি আদর্শ শিখাইছেন যে এই পদ্ধতিতে যুদ্ধ করলে, এই নিয়ম কানুন মানলে পরে আল্লাহ তাদেরকে সহজেই বিজয় দিয়া দেন। ভাইরা আমার, কথা অনেক লম্বা হয়ে যাইতেছে। ষষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 6টি বছর পর্যন্ত আল্লাহর ঘরে আর নবী নামাজ পড়েন নাই। আর কি নবী মক্কায় গেছেন? মক্কায় নবী যান নাই। আল্লাহর ঘরে নবী আর তাওয়াফ করেন নাই, নামাজ পড়েন নাই। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হয়েছেন। আর সেখানে গিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরাহ পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদেরকে নিয়ে আমি মক্কায় আমি রওনা দিয়েছি। আর আল্লাহর ঘরখানে কাবায় আমি তোমাদেরকে নিয়ে উমরা পালন করেছি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে নিয়ে আপনি মক্কায় রওনা হয়ে যান। সেখানে আমরাও অনেক দিন যাবত বাবার ভিটা ছেড়ে এসেছি, সেখানে আমরাও যাই না। আমরা সেই আল্লাহর ঘর তাওয়াফ করব, সেই সাথে বাবার দেশটা, বাবার ভিটাটাও আমাদের গুড়া হয়ে গেল। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের কাছে বললেন, সাহাবায়ে কেরাম একসাথে রাজি হয়ে গেলেন। তখন কি করলেন নবীজি? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বর্ণনা এসেছে 1400 অথবা 1600 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সেই স্বপ্ন মোতাবেক মক্কায় উমরাহ পালনের জন্য নবীজি রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন উমরা পালনের জন্য ইহরাম পরে যখন রওনা হয়ে গেলেন, তখন তিনি এই মদিনা থেকে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে নবীজি সেখানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু রেস্টের ব্যবস্থা করলেন। 500 মাইল অনেক জায়গা না? হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে নবীজি সবাইকে বললেন, তোমরা এখানেই তাঁবু গাড়ো, এখানেই আমরা অবস্থান করব। এইখান থেকে আমরা সমস্ত প্রিপারেশন আমরা কমপ্লিট করে আমরা আল্লাহর ঘরে আমরা উমরা পালনের জন্য যাইব।
তো এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম যখন অবস্থান করলেন, তাবু বানাইলেন, রান্নার ব্যবস্থা করলেন, এই সমস্ত জিনিসগুলা মক্কায় আবু সুফিয়ান নেতাদের কাছে সেই খবরটা পৌঁছে গেছে। তারা কি করছে, সাথে সাথে তারা লোক পাঠিয়ে দিছে, যাও হুদাইবিয়া নামক জায়গার মধ্যে গিয়া দেখো মুহাম্মদ কি করে। শুনছি আমরা মুহাম্মদ হাজার হাজার মানুষ নিয়ে মুহাম্মদ মক্কা ঘেরাও করার জন্য আমরা তাকে তার বাপ দাদার ভিটা ছাড়া করেছি, এই জন্য সে এই আক্রোশ করে আসতেছে। আমাদের মক্কা নগরীতে কোনো মানুষকেই থাকতে দেবে না, মক্কার মানুষদের সাথে যুদ্ধ করার জন্য সে হাজার হাজার মানুষ নিয়ে আসছে। আবু জেহেল ওই আবু সুফিয়ান লোক সেখানে ফিটিং করে দিল। লোক রাগে দেখে লোক তো আছেই, তাবুর মধ্যে লোক আছে না, 1400 অথবা 1600 সাহাবায়ে কেরাম কি কম নেই। এই অবস্থা দেখে তারা দেখে যে আল্লাহর নবীর যে সাহাবায়ে কেরাম তারা যে খাবারের ব্যবস্থা করতেছেন, এই খাবারের ব্যবস্থা করতে গিয়ে এত চুলার ব্যবস্থা হয়েছে, চুলা দেখতে দেখতে তারা মাথা আউট হয়ে গেছে। আবু সুফিয়ানের কাছে খবর পাঠাইছে যে আবু সুফিয়ান নেতা, এই অবস্থা, মুহাম্মদ এতগুলা মানুষ নিয়ে মক্কা দখলের জন্য আইতেছে, যে মানুষগুলা চুলা গন্তে গন্তে আদারাই দিছে। এখন মানুষ কি পরিমাণ আছে, একজন মানুষের কি এক চুলাই লাগে? 1500 মানুষের ব্যবস্থা ওই এক চুলার মধ্যে করা যায়। তাহলে এত চুলা, নবীও বলছেন তোমরা চুলা বেশি বানাও। রাত্রির বেলায় এই অন্ধকারের মাঝে আলোটা বেশি করে বাসে না, তারা যখন দেখবে এইগুলা, তারা নবী তো বুঝতে পারছেন যে এইগুলা দরকার। এই চুলার খবর যখন দিছে, এই তাদের মাথা নষ্ট, যে সর্বনাশ, তাইলে মুহাম্মদের চুলা যদি পরিমাণ হয়, মুহাম্মদে কতগুলা সৈন্য নিয়ে আইছে, সর্বনাশ, তাইলে এই আমাদের মক্কা তাই মুহাম্মদ দখল করে নিবে। তারা ষড়যন্ত্র করলো যে আমরাও রেডি হও, আমরা হুদাইবিয়া নামক প্রান্তরে মুহাম্মদকে বাধাগ্রস্ত করব। তারা এই প্রস্তুতি নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝতে পারলেন যে তারা ষড়যন্ত্র করতেছে, নবীকে তারা ওই জায়গার মধ্যেই আটকানোর জন্য নবীকে মক্কায় প্রবেশ করতে তারা দিবে না। নবী যখন এই জিনিসটা যখন বুঝতে পারছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন, নবী এই কথাটা যখন বুঝতে পারছেন, তখন তিনি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, সেই মক্কা নগরীতে যাও, তুমি তাদেরকে গিয়ে বুঝিয়ে গিয়ে বলো যে আমরা তাদের বাপ দাদার বিটার প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমরা খুন খারাপের জন্য আসি নাই, আমরা রক্তাক্ত করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর ওমরা করার জন্য। এই কথাটা গিয়ে তাদেরকে বলো। না বললে তো তারা ভুল বুঝতেছে না। নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কা নগরীতে অবদান ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি যখনই দুর্যোগ দেখেছেন, যখনই অভাব দেখেছেন, তখন তিনি বিনা টাকায় সদকা হিসেবে নিজের সম্পদকে এই সামানা ক্রয় করে গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে, এই সমস্যাগ্রস্ত মানুষদেরকে তিনি দান করে দিয়েছেন। তার একটা দানের বড় হাত ছিল। দানের হাতটা যদি বড় হয়, তাহলে সমাজের মধ্যেও দাম বাড়ে না কমে? দানের হাতটা যদি বড় হয়, তাহলে সমাজের মধ্যেও দামটা বাড়ে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে তিনি তাদেরকে বুঝিয়ে বলতে চাইছেন, কিন্তু তারা বুঝতে রাজি হয় না। তারা কয় না, আমাদের বিশ্বাস হয় না। আমরা শুনছি তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদ সজ্জিত অবস্থায় এসেছে, সুতরাং আমরা তাকে আসার অনুমতি দিব না, আমরা তাকে বাধাগ্রস্তই করব। আমরা এই হুদাইবিয়া নামক জায়গা পার হওয়ার জন্য আমরা মুহাম্মদকে দিব না। এই কথা বলে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক লোক কি করছে, বন্দী করে নিছে। বন্দী করার পরে এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুদাইবিয়া নামক সন্ধি জায়গার মধ্যে অবস্থান করতেছেন। এক পর্যায়ে নবীর কাছে সংবাদ গিয়ে পৌঁছে যে মক্কার মুশরিকরা আপনার উসমানকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে এই সংবাদ যাওয়ার পর
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, কোথায় আমার সাহাবায়ে কেরাম? আমার সামনে আসো। নবীর 1400 সাহাবায়ে কেরাম অথবা 1600 সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে জমা হয়ে গেলেন। জমা হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডাকলেন গো নবী? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি খবর পেয়েছি আমার উসমানকে আমি মক্কা নগরীতে পাঠিয়েছিলাম খবর নেওয়ার জন্য। আমি আমার উসমানকে পাঠিয়েছিলাম, উসমান তুমি যাও গিয়ে মক্কার মানুষদেরকে তুমি বুঝিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর ও আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, উমরা পালন করার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম, এই মাত্র আমি নবীর কাছে খবর আসলো তারা আমার উসমানকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নরম না গরম? বলেন। আল্লাহর নবী অনেক নরম। আল্লাহর নবীর কথা নরম, আল্লাহর নবীর মন নরম, আল্লাহর নবীর দিল নরম। এত নরম নবীজি রাগান্বিত হয়ে গেলেন, হিয়া গিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমি এসেছিলাম আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, যুদ্ধ করার জন্য না। তারা আমাকে আমার বাপ দাদার বিটা তারা সারা করে দিয়েছিল। আল্লাহর ঘরে আমাকে তাওয়াফ করতে দেওয়া হয় নাই। আল্লাহর ঘর ছেড়ে আমাকে মদিনায় যেতে হয়েছিল, আমি তাও বরদাস্ত করেছি। আমি আজকে কিন্তু প্রত্যেকের জন্য আসি নাই, আল্লাহর পক্ষ থেকে আমি স্বপ্নে দেখেছি আমি উমরা করতেছি, এই জন্য এসেছিলাম। তারা যেহেতু আমার উসমানকে হত্যা করে ফেলেছে, আমি নবী এই মুহূর্তে ঘোষণা দিতে চাই, তোমরা শুনো আমার সাহাবায়ে কেরাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার উসমান হত্যার বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি নবী মদিনায় ফিরে যাব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান, দিনের জন্য জান, ইসলামের জন্য জান দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, তোমরা কে কে আমি নবীর সাথে মক্কা পর্যন্ত অবস্থান করবে? আমি নবীর কাছে তোমরা বায়াত হও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবারা এক এক করে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে শাহাদতের জন্য, জীবন দেওয়ার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, হযরতে ওসমানের হত্যার বদলার জন্য বায়াত গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই খবরটা আবার মক্কায় চলে যায়। মক্কায় চলে যাওয়ার পরে তারা চিন্তা করলো, মুহাম্মদ যদি তার সৈন্যদেরকে নিয়ে যদি আসে তাহলে খবর আরো খারাপ। এই মুহূর্তে তারা কি করলো, হযরতে উসমানকে ছেড়ে দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার বড় বড় লিডাররা সেই হুদায়বিয়া নামক জায়গার মধ্যে গিয়ে তারা উপস্থিত। হুদায়বিয়া নামক জায়গার মধ্যে গিয়ে তারা বলে, হে মুহাম্মদ, খবরটা তুমি মিথ্যা শুনেছো, আমরা তোমার সাহাবী উসমানকে হত্যা করিনি, এই নেও তোমার সাহাবী উসমান। আল্লাহর নবীর রাগ কিছু কমছেনি। আল্লাহর নবী শান্ত নবী আবার শান্ত হতে শুরু করলেন। তারা বলল, মুহাম্মদ, তুমি যদি উমরার জন্য এসে থাকো তাহলে আমরা এই বছর তোমাকে মক্কায় ঢুকতে দিব না। আসো তুমি এবং আমরা আমাদের মধ্যে একটা সন্ধি করি, একটা চুক্তি করি, যার নাম হলো হুদায়বিয়ার সন্ধি। যার নাম কি? হুদায়বিয়ার সন্ধি। আমরা একটা সন্ধি করি 10 বছর চুক্তিতে। কয় বছর চুক্তিতে? 10 বছর চুক্তিতে একটা সন্ধি করি আমরা। এই সন্ধির মধ্যে তারা এমন এমন শর্ত দিয়েছে, প্রত্যেকটা শর্তই মুসলমানদের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়, প্রত্যেকটা শর্তই তাদের পক্ষে যায়। কিন্তু নবী এর পরেও এই সন্ধিতে নবী নিষেধ দেন নাই, নবী তাদের শর্ত মানতে ওই নবী রাজি হয়েছেন।
এর মধ্যে 1 নম্বর শর্ত হলো তোমরা এই বছর উমরা পালন করতে পারবে না। এই বছর তোমরা মদিনায় চলে যাইতে হবে। আগামী বছর তোমরা উমরা পালনের জন্য আসবে, তবে আসলে পরে কোনো বস্ত্র সাথে আনতে পারবে না। তোমরা আসবে, উমরা করবে, 3 দিনের ভিতরে তোমরা আবার চলে যাইতে হবে। দ্বিতীয় নম্বর শর্তটা ছিল এমন যে মদিনায় যদি মক্কা থেকে যদি কেউ মদিনায় চলে যায় তাকে দিন গ্রহণ করানো যাবে না। তাকে কি করানো যাবে না? মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় তাহলে তাকে ইসলাম ধর্ম কবুল করতে দেওয়া যাবে না। আর মদিনা থেকে যদি কেউ আইয় তাহলে আমরা তারে আমাদের দিন আইন নিমু, তোমার কোনো আপত্তি নাই। তাহলে তো এটাও তো কোয়া ছিল যে মদিনায় যারা চলে যাবে তাদেরকে তুমি মুসলমান বানাইলিও, আর এখানেও যারা আইব তাদেরকে আমরা ফিরত দিতাম না, আমাদের কাছে আমাদের বানাই রেখে দিব। তাহলে শর্তগুলো উল্টা না? সব শর্তগুলা উল্টা যাইতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে সাহাবায়ে কেরামের বড় কষ্ট, অন্তরে বড় ব্যথা শুরু হয়েছে যে আল্লাহর নবী তাদের যেই শর্তই দেয় আল্লাহর নবী তাদের শর্তগুলা মেনে নিতেছেন। এত কঠিন কঠিন শর্তগুলা সাহাবায়ে কেরামের মনের মধ্যে যেমন শান্তি নাই যে আমরা কেন এই শর্ত মানব। আমরা প্রয়োজনে যেই বায়াত আমরা নবীর কাছে আমরা আজকে বায়াত নিয়েছিলাম সেই বায়াত নিয়ে আমরা মক্কায় চলে যাইব, আমাদেরকে দেখি কে উমরায় বাধা দেয়। এই কথাটা সাহাবায়ে কেরামের যেই শপথ নিয়েছিলেন তারা ভাবতেছেন যে আমরা এখনো যদি চলে যাই তাহলে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর ঘরে আমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু নবীজির সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। নবীজি এমন কোন কথা বলেন না নবী যেই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই এমন কোন কথা নবী বলছেন? তো নবীজি মানতেছেন। নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন গো নবী। ও গো নবী, ইসলাম কি সত্য দিন না? আল্লাহর নবী বলেন, রে উসমান ওমর, ইসলাম তো সত্য ধর্ম, ইসলাম। ও গো নবী, আপনি নবী কি সত্য নবী না? আল্লাহর নবী চোখ থেকে ঝর ঝর করে পানি ছেড়ে দিয়েছেন। ওমর, নিশ্চয়ই আমি তো সত্য নবী, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব, আল্লাহ সত্য, এতে তো কোনো সন্দেহ নাই। হযরতে ওমর প্রশ্ন এই জায়গায় নাই। এইবার হযরতে ওমর বলেন, ওগো নবীজি, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আপনি যদি সত্য নবী হন, তাহলে তাদের সাথে কিসের সন্ধি? এত কঠিন কঠিন শব্দ তারা আমাদেরকে দিতেছে, এত কঠিন শর্ত আমাদেরকে দিতেছে, তাদের সাথে কি শর্ত করার দরকার? ইসলাম সত্য, আপনি নবী সত্য, তাহলে আমি ওমরের তলোয়ার থেকে একটা মুশরিকও আর রেহাই পাবে না। আল্লাহর নবী বলেন, ওমর, আমি নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলি না। আল্লাহ আমাকে যা বলেন আমি নবী তাই করি। সুতরাং তোমার এখানে মাথার কোনো দরকার নেই, একটু অপেক্ষা করো। আল্লাহর নবীর এই কথার উপরে হযরতে ওমর নীরব হয়ে গেলেন। এরপরেও যেন রক্তে চক্ষু লাল হয়ে গেছে। হযরতে ওমর রাগান্বিত হয়ে গেছেন। হযরতে ওমরের কলিজায় বরদাস্ত হইতেছে না এই সমস্ত কঠিন কঠিন শর্ত। আল্লাহর নবী মানতেছেন। 10 বছরের জন্য 10টা সন্ধি হয়ে গেল। এবার সন্ধি লেখার পালা। সন্ধি লেখার দায়িত্ব দেওয়া হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি লেখক। তিনি লিখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফিরদের সাথে, মক্কার অমুক অমুক সর্দারদের সাথে 10 বছরের একটা সন্ধি করা হলো। সেটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। সেই সন্ধির শর্তটা এই নামটা এইভাবে লিখছেন। একজন কাফির দাঁড়িয়ে বলে, আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবে না। আলীর কলিজার মধ্যে যেন আঘাত লাগছে। আরে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবো না? মক্কার কাফির বলে, আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে তো আমাদের যত সমস্যা, আমাদের যত অসুবিধা।
আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে তো কোনো বিরোধই থাকে না। তুমি লিখবা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি লিখবা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবে না। এইবার হযরত আলী বলেন, না না রে মক্কার কাফের মুশরিকরা, আমি আলীর কলম দিয়ে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছি, দ্বিতীয় পারে এই নামটা আমি আলী আর কাটতে পারি না, আমার জীবন যাইতে পারে, এরপরও আমি আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে পারি না। আল্লাহর নবী দেখতেছেন আলী যেইভাবে টাইট করে ধরেছেন তাহলে সন্ধি আর হবে না। আল্লাহর নবী বলেন, আলী তোমাকে কাটতে হবে না। আমি নবী যেহেতু সন্ধি করতে তাদের সাথে রাজি হয়ে গেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কাটার প্রয়োজন নাই। কোন জায়গাটার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো আমি নবীকে একটু দেখিয়ে দাও। আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী নিজেই এক টান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন। এরপরও সন্ধি হোক, কিন্তু সাহাবায়ে কেরামের মনের মধ্যে বড় ব্যথা, মনের মধ্যে বড় কষ্ট। আহারে, বদরের যুদ্ধে আমরা যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধে যুদ্ধ করেছি, একটা যুদ্ধে পর্যন্ত আজ পর্যন্ত মক্কার কাফেররা আমাদের সাথে জয় নিতে পারে না, তাহলে আমরা কেন তাদের সাথে তাদের শর্ত মতো কেন আমরা হুদায়বিয়ার সন্ধি করব? সাহাবায়ে কেরামের মনের মধ্যে কষ্ট, কিন্তু আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দি আল্লাহর নবী সন্ধি করতে রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আর কোনো কথাও বলেন না। 10 বছরের একটা সন্ধি হয়ে গেল, 10 বছরের একটা চুক্তি হয়ে গেল। এই চুক্তিটা ছিল এমন, মক্কায় যদি কেউ আক্রমণ করে তাহলে মদিনায় থেকে তোমরা কোনো তাদেরকে সহযোগিতা করতে পারবে না, আর মদিনায় যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা মক্কা থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব না। এই সন্ধিতে নবী 10 বছরের জন্য নবী একটা সন্ধি বাস্তবায়িত হয়ে গেল, কিন্তু সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে, সাহাবায়ে কেরামের মন দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনের কোনো মূল্য ছিল না, সন্তানের কোনো মূল্য ছিল না, স্ত্রী সন্তানের কোনো মূল্য ছিল না, মূল্য ছিল দিনের জন্য, মূল্য ছিল ইসলামের জন্য, মূল্য ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ নবী বলেন, সন্ধি যখন হয়ে গেল, আগামী বছর আমরা উমরার জন্য আসবো, এইবার আমরা মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবাই ইহরাম পরিবর্তন করে নাও, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, মদিনায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবী নিজ প্রস্তুতির জন্য ব্যবস্থা নিলেন, কিন্তু আল্লাহ নবী বলছেন ঠিকই, কিন্তু সাহাবায়ে কেরাম তারা ইহরাম পরিবর্তন করতেছেন না, বিলম্ব করতেছেন। আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ওরে সাহাবায়ে কেরামের মধ্যে আমার এত কষ্ট আমার সাহাবায়ে কেরামের মধ্যে, তারা মদিনায় পর্যন্ত যাইতে রাজি না, ইহরাম খুলতেও তারা রাজি না। তারা কি করছেন? নীরব বসে রয়েছেন, নীরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাবুর ভিতরে যান, আবার তাবু থেকে বাইর হন, তাবুর ভিতরে যান, তাবুর থেকে বাইর হন। এই সময় নবীর সফর সঙ্গী ছিলেন আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো নবী একবার তাবুর ভিতরে যান, আবার কেন আপনি তাবু থেকে বেরিয়ে আসছেন, আপনার পেরেশানি কেন? আল্লাহর নবী বলেন, রে সালমা, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলাম সবাই ইহরাম পরিবর্তন করো, মদিনার দিকে যাইতে হবে। একজন সাহাবায়ে কেরামও দাঁড়ায় নাই। সাহাবায়ে কেরামের মন এমন ভাবে ভেঙে গিয়েছে। আম্মা জান পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দেওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরামের মন দুর্বল হয়ে গেছে, আপনার সাহাবায়ে কেরামের কলেজায় আঘাত পাইছে। ও নবীজি, তাদেরকে আপনি আর বলার প্রয়োজন নাই, আমি আপনাকে একটা ছোট্ট পরামর্শ দেই, আপনি নিজেই ইহরাম পরিবর্তন করে প্রস্তুত হয়ে যান।
মহিলাদের পরামর্শ কাজে লাগেনি। আল্লাহর নবী তাই করলেন, ইহরাম পরিবর্তন করে শুরু করে দিলেন। তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন সাহাবায়ে কেরাম? আল্লাহর নবী কোনো কাজ করেছেন, সাহাবায়ে কেরাম করতে পারেন নাই, তা তো বস্তুত কোনো কথাই হতে পারে না। আল্লাহর নবী ইহরাম পরিবর্তন করা শুরু করলে সমস্ত সাহাবায়ে কেরাম এইবার একসাথে সবাই ইহরাম পরিবর্তন করলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার মদিনার দিকে রওনা, সবার উট, সবার ঘোড়া, সবার বাহন নিয়ে সবাই প্রস্তুত হয়ে গেলেন। এইবার মদিনায় যাওয়ার পালা। যাইতে যাইতে কাফেলা মদিনার বর্ডারে যাওয়ার পরে আল্লাহর নবীর সামনের উটনিটা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীর যে উটনিটা, তার দুইটা পা সামনের দিকে সে দিয়ে শক্ত করে দাঁড়িয়ে রয়ে গেছে। এমন শক্ত অবস্থায় পাটা পর্যন্ত জমিনের মধ্যে গাড়তে শুরু করেছে। এই বোঝা গেল ওহী নাজিল হইতেছে, ওহী নাজিল। আল্লাহর নবী ইঙ্গিত দিলেন, সাহাবায়ে কেরাম সবাই থেমে যাও, আল্লাহর পক্ষ থেকে বাণী আসতে শুরু হয়েছে, ওহী নাজিল হইতে শুরু হয়েছে। আল্লাহর নবী কোরআনের আয়াত আল্লাহর নবীর কাছে নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওগো নবীজি আপনি শুনুন, মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফফার। ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছরের একটা সন্ধি ছিল, সেই সন্ধির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরামের হৃদয় তাদের ভেঙে গিয়েছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, তাদের বড় কষ্ট হয়েছিল। এই শর্ত তারা মেনে নিতে বড় কষ্ট হয়েছিল। নবী গো, আমি বুঝতে পেরেছি আপনার সাহাবায়ে কেরামের প্রত্যেকজন সাহাবায়ে কেরামের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দিন। সেই সন্ধিটা ছিল 10 বছরের একটা সন্ধি। 10 বছর যদি টিকে তাহলে 10 বছর, 11 বছরের সময় এই সন্ধি শেষ হয়ে যাবে, কিন্তু সন্ধি 2 বছরও টিকে না। এই সন্ধি নষ্ট হয়ে গেছে। ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন, 10 বছরের সন্ধিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছর পরে তো তাদের সন্ধি শেষ হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার কোরআনের মধ্যে লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনান, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কষ্ট দেখে, দ্বীনের জন্য তোমাদের কষ্ট, ইসলামের জন্য তোমাদের কষ্ট, আমি নবীর জন্য তোমাদের ভালোবাসা, দ্বীনের জন্য তোমাদের ভালোবাসা, এত ভালোবাসার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 বছরের চুক্তিতে না লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাবে আজীবন পর্যন্ত আমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি হয়েছিলেন। 8ম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। আমরা সবাই জানি মুতার যুদ্ধ 8ম হিজরিতে। আল্লাহর নবী রোমানের সেই সময়ের বাদশা হেরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী পত্র পাঠিয়েছিলেন, তুমি দ্বীনের দাওয়াত গ্রহণ করো, ইসলামের দাওয়াত গ্রহণ করো, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তুমি আসো, দেবদেবীর পূজা, আগুনের পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে এক আল্লাহর দাসত্ব আর আনুগত্য তোমরা করো। যদি তুমি দ্বীন আর আনুগত্য করো, আল্লাহর দ্বীন যদি তোমরা মেনে নাও, তাহলে ইহকালীন জীবনেও তুমি সফল হবে, পরকালীন জীবনেও তুমি সফল হবে। আল্লাহর নবী দাওয়াত দিলেন কোথায়? রোম সম্রাটের কাছে আল্লাহর নবী দাওয়াত দিলেন। আল্লাহর নবীর এই পত্রখানা একজন সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পাঠিয়েছিলেন। আল্লাহর নবীর এই পত্রখানা নিয়ে যেই সাহাবী গেলেন, দেওয়ার পরে রোম বাদশা হেরাক্লিয়াস যখন দেখলো, দেখার পরে সে রাগান্বিত হয়ে গেছে। সে বলে, মুহাম্মদ তাকে দূত হিসেবে পাঠিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে, উনাকে তারা বন্দী করেছে, বন্দী করার পরে উনাকে তারা শহীদ করেছে।
বন্দী করার পরে তারা উনাকে শহীদ করেছে। আর নবী যেই পত্রটা দিয়েছিলেন সেই পত্রটা ছিঁড়ে ছিঁড়ে সে মাটির মধ্যে ফেলে দিয়েছে। এই সংবাদটা আল্লাহর নবীর কাছে আসছে। কার কাছে আসছে? আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী আবার রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী মদিনার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন। সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে বললেন, সাহাবারা রে, আমি রোমের পারস্যের রোমের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে আমি পত্র পাঠিয়েছিলাম দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, দ্বীনের সুশীতল ছায়ায় আসার জন্য আমি দাওয়াত দিয়ে তার কাছে পত্র পাঠিয়েছিলাম। কিন্তু সে আমার দাওয়াত তো শুধু প্রত্যাখ্যানই করে না, আমার কবরে যে দুধ ছিল আমার সাহাবীকে তারা বন্দী করেছে, তারপরে তারা হত্যা করেছে। আমি আজকে ঘোষণা দিতে চাই, সেই মুতা যুদ্ধের জন্য আমি নবী আজকে তোমাদেরকে আমি প্রস্তুত করে মুতার প্রান্তরে ছাড়তে চাই। আল্লাহর নবী 3000 সাহাবীকে প্রস্তুত করলেন মুতার প্রান্তরে যাওয়ার জন্য। মুতার প্রান্তরের জন্য আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন। আর ওইদিকে হেরাক্লিয়াসের 2 লক্ষ সৈন্য নিয়ে সে সজ্জিত হয়ে গেছে। 1 লক্ষ সরাসরি মুতা নামক প্রান্তরের কাছেই এসে গেছে। 1 লক্ষ কি করছে? মুতা নামক প্রান্তরের কাছেই তারা এসে গেছে। মদিনা থেকে 85 মাইল উত্তরে হইল মুতা নামক প্রান্তর, সেই প্রান্তরের কাছাকাছি 1 লক্ষ আইছে। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন। আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে প্রস্তুত করে নবী ডাক দিলেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তুমি কোথায়? যায়েদ ইবনে হারেসা বলেন, রাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই মুতার যুদ্ধে বিশাল বড় এক যুদ্ধের মধ্যে আমি নবী সর্বপ্রথম সেনাপতি হিসেবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার নাম ঘোষণা করলাম। আল্লাহর নবী এইবার ডাক দিলেন, দিয়া বললেন, জাফর ইবনে আবু তালিব কোথায়? জাফর ইবনে আবি তালিব বলেন, রাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার সামনে হাজির। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবকে আমি প্রস্তুত করলাম। 3 নম্বরে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি দাঁড়াও? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত। আল্লাহর নবী 3 জন সাহাবীকে আল্লাহর নবীর সামনে নিলেন, নিয়ে এক জায়গার মধ্যে নবী দাঁড় করাইলেন। এক জায়গার মধ্যে নবী দাঁড় করাইয়া আল্লাহর নবী বলেন, যায়েদ, মুতার যুদ্ধে তুমি যদি শাহাদত বরণ করো তাহলে তোমার পরে সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। যায়েদ তুমি যদি শাহাদত বরণ করো, এর মানে কি হলো? যায়েদ শাহাদত বরণ করবেন। পরে জাফর ইবনে আবু তালিব তুমিও যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করো। এর পরে বাড়িতে গেলেন, গিয়া দেখেন স্ত্রী কুরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা এই দিন বিবাহ করেছেন, ফুলসজ্জার রাত ছিল ওনার। উনি ঘরের মধ্যে গেলেন, বিবি দরজা খুলতে চাইছেন, তিনি বলেন, না গো স্ত্রী তুমি দরজা খুলো না, আমি শুধুমাত্র এসেছি মুখে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। আল্লাহর নবী মুতার যুদ্ধের জন্য 3 নম্বরের সেনাপতি আমাকে নিযুক্ত করে দিয়েছেন, আমি তোমার সাথে দেখা করব না। তিনি বললেন, ওগো স্বামী, আমি মদিনার একজন সুন্দরী নারী, আমাকে মদিনার হুর বলা হয়, হুর বলা হয়। এত সুন্দর রমণী আপনি কোনোদিন দেখলেন না, শুধুমাত্র বিবাহ করে আমাকে নিয়ে এসেছেন, আমাকে একটা নজর দেখে যান, আর আমিও আপনাকে একটা নজর দেখব। আমি আপনাকে যদি একটা নজর দেখি, কিয়ামতের দিন আমি আপনাকে দেখলেই চিনতে পারবো। আল্লাহ সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, স্ত্রী গো, তোমাকে আমি দেখতে পারবো না, তোমাকে যদি আমি দেখি তোমার মায়ায় আমি পড়ে যাইতে পারি, যুদ্ধের ময়দানে যাইতে আমার দেরি হতে পারে। আমি তোমাকে ওয়াদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন, কিয়ামতের দিন তোমার আর আমাকে পরিচয় করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 জন যুদ্ধের ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। 1 লক্ষ
সৈন্যের মোকাবেলা প্রাথমিক যুদ্ধই শুরু হয়ে গেল। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা উনি যুদ্ধ করতে শুরু করলেন। ইসলামের পতাকাটা তিনি দাঁড় করিয়ে রাখলেন। ইসলামের পতাকা দাঁড় করিয়ে তিনি যুদ্ধ করতে শুরু করে দিলেন। অসংখ্য কাফিরদেরকে তিনি হত্যা করার পরে হঠাৎ করে কয়েকজন মিলিত হয়ে সেই রাসূলের কলিজার টুকরা সন্তান যায়েদ বিন হারেসাকে তারা শাহাদত বরণ করে ফেলেছে। এইবার যায়েদ বিন হারেসা শাহাদত বরণ করে ফেললেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা প্রস্তুত হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন মাটির প্রান্তে পতাকাটা দাঁড়িয়ে রয়েছে। এইবার গেলেন জাফর ইবনে আবু তালিব, গিয়া পতাকাটা হাতে নিলেন। জাফর বিন আবু তালিব সেই সশস্ত্র যুদ্ধের মধ্যে জাফর বিন আবু তালিব বীর যোদ্ধাদের মতো তিনি যুদ্ধ শুরু করলেন। কাটতে কাটতে অসংখ্য কাফিরদেরকে তিনি জাহান্নামে পাঠাইলেন। হঠাৎ করে একজন গিয়া হযরতে জাফরের ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে ফেলেছে। হযরতে জাফরের ডান হাতটা কেটে গিয়েছে। এইবার আরেকটা কূপ দিয়েছে, হযরতে জাফরের বাম হাতটাও কেটে ফেলেছে। বাম হাতটা এইভাবে বুকের মধ্যে তিনি ধরে রাখলেন। বুকের মধ্যে তিনি ধরে রেখে এরপরে তিনি আর যুদ্ধ করতে পারেন নাই। তিনি কি করলেন? পবিত্র জবানের মধ্যে মুখের মধ্যে ইসলামের ঝান্ডাটা নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরতে জাফর আর দাঁড়াতে থাকতে পারেন নাই, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গিয়েও তিনি কামড় দিয়ে ইসলামের পতাকাটাকে তিনি দাঁড় করিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখেন যুদ্ধের ময়দানের অবস্থা ব্যতিক্রম। যুদ্ধের ময়দানের মধ্যে শুধু হাহাকার আর হাহাকার করতেছে। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন হযরতে জাফরকে দেখা যায় না। একটা জায়গার মধ্যে দেখা যায় মাঠের এক সাইডের মধ্যে হযরতে জাফর শুয়ে আছেন। আর পতাকাটা কে যেন এই অবস্থায় ইসলামের পতাকাটা কে যেন দাঁড় করিয়ে রেখেছে। এইভাবে করে হযরতে জাফর কামড় দিয়ে ইসলামের পতাকাটাকে তিনি দণ্ডমান করে রেখেছেন। এইবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা গিয়ে তিনি পতাকা টানতেছেন। হযরতে জাফর শাহাদত বরণ করে ফেলেছেন। এরপরেও তিনি ইসলামের পতাকা ছাড়েন নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের পতাকাকে তিনি কামড় দিয়ে ধরে রেখে দিয়েছেন, এই ছাড়েন না। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও ভাই জাফর, তোমার পতাকা কোনো কাফির সৈন্য টানে নাই, তোমার পতাকা কোনো কাফের টানে নাই, তোমার পতাকা টানতেছি আল্লাহর নবী 3 নম্বরে সেনাপতি যে বানিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমার পতাকা টানতেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ বিন রাওয়াহা এই কথা বলতে লেট হয়েছে, কিন্তু কি যেন শাহাদত অবস্থায় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পতাকাটা ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাও তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। অসংখ্য কাফিরকে তিনিও কচুকাটা করলেন। করার পরে এক পর্যায়ে তারা শত্রুতা বশত একত্রিত হয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এই করতে করতে 8টা তরবারি তিনি সেদিন মুতার প্রান্তরে ভেঙেছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে শুরু করেছেন। এই প্রান্তে গেলে কাফির, এই প্রান্তে ঘুরে ওই প্রান্তে গেলে ওই প্রান্তের কাফিরগুলো আবার দৌড়ানি শুরু করে। এক এক করতে করতে দীর্ঘক্ষণ যুদ্ধ করার পরে 8টা তরবারি ভাঙার পরে কাফিররা দৌড়তে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কাফির এবার দৌড়তে শুরু করেছে। 1 লক্ষ কাফির দৌড়তে শুরু করেছে। আরেক লক্ষ কাফির তাদেরকে সাপোর্ট করার জন্য আসে বলতেছে, তোমরা দৌড়াও কেন? তোমরা কেন দৌড়াও? তোমরা তো 1,03,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করছো। আরেক লক্ষ তো আমরা প্রস্তুত তোমাদেরকে সহযোগিতা করার জন্য, তাহলে তোমরা দৌড়াও কেন? তারা ডাক দিয়া বলতেছে, জান বাঁচাতে তোরাও দৌড়। অবস্থাটা তো তোরা জানোস না। 313 জনের নাম বরস, 313 জন সাহাবী তো দূরের কথা, একজনকে আমরা 1 লক্ষ মানুষ ফিরিয়ে রাখতে পারি না। মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদের যেই অবস্থা আমরা দেখেছি, খালিদ বিন ওয়ালিদ যেই দিকে যায় সেই দিকেই শত্রুরা দৌড়তে আরম্ভ করে। একজনকে আমরা 1 লক্ষ মিলে ফিরাইতে পারি না। আর 1 লক্ষ এসেও লাভ নাই, দৌড় দেও 2 লক্ষই
জন্যই তারা দৌড় দিতে বাধ্য হয়েছিল। এই জন্য বলতে চাই, মুতার প্রান্তর ইসলামের জন্য কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বিজয় নিয়ে আসলেন। এমন অবস্থায়ও সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে, জান দিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেকে কুরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।